আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। আরে আপনারা এসে গেছেন, চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি ঝিলাম। আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, কিন্তু ভিডিওর যা টপিক সেটা আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আজকের ভিডিওর টপিক আমি ঝিলাম গুপ্ত খোদ স্বয়ং। আপনাদের অনেকেরই মনে হতে পারে, কেন দেখবো তোমার ব্যাপারে ভিডিও, তুমি কে? একদম ঠিক বলেছেন। আমি কে? আমি শুধু ঝিলাম গুপ্ত, ইউটিউবার বলুন, কন্টেন্ট ক্রিয়েটার বলুন, কিন্তু প্লিজ ইনফ্লুয়েন্সার বলবেন না, তাহলে আমি কিন্তু ভীষণ রাগ করবো। আই এম নট অ্যান ইনফ্লুয়েন্সার, আই এম আ কন্টেন্ট ক্রিয়েটার, প্লিজ কিপ ইট লাইক দ্যাট। বেসিক্যালি আমি আজকের ভিডিওটা কিউএনএ করতে পারতাম, যেরকমভাবে কিউএনএ জেনারেলি হয়, কোয়েশ্চেন অ্যান্ড আনসার, যে আমাকে কন্টেন্টের কমেন্ট সেকশনে কি কি লেখা হয়, কি প্রশ্ন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমি কি উত্তর নিয়ে আসছি, সেটা আমি করতেই পারতাম, কিন্তু সেটা করলাম না, বিকজ এভাবে তো হয়েই থাকে। বরং আমাকে যে ধরনের কোয়েশ্চেন করা হয় বা যে ধরনের মতামত আমাকে দেওয়া হয় কমেন্ট সেকশনে, আমি সেইগুলোর পরিপ্রেক্ষিতে একটা ভিডিও করছি। আশা করি আপনাদের অনেকেরই, যাদের হয়তো আমাকে নিয়ে কিছু প্রশ্ন ছিল এতদিন, সেগুলো একটু হলেও উত্তর আপনারা পাবেন। প্রথমত, আমি কোথায় থাকি? শ্রীরামপুর, হুগলি জেলায়। খুব সুন্দর একটা শহর, আমার শ্রীরামপুরকে আমি খুব ভালোবাসি। আর দ্বিতীয়ত, আমি 21 সাল থেকে এই যে 26 সাল পর্যন্ত, আজকে হয়ে গেল 5 বছর, এই 5 বছরে অনেকেই বলেছেন তোমার মাকে একদিন দেখিও ভিডিওতে। তাদের উদ্দেশ্যে বলি, সোশ্যাল মিডিয়া যেমন খুব সুন্দর একটা জায়গা, তেমনি খুব খারাপ একটা জায়গা। বিকজ এখানে ভালো মানুষ, খারাপ মানুষ দু ধরনেরই আছে, এবং অদ্ভুতভাবে দেখেছি, ভালো মানুষরা হয় এক্সট্রিম ভালো মানুষ হন, খুব ভালো কথা লেখেন যে শুনলে চোখে জল এসে যাবে। আবার যারা খারাপ কথা লেখেন তারা এক্সট্রিম খারাপ কথা লেখেন, মাঝামাঝি ভালো মন্দের ব্যালেন্সে কোনো কথা এখানে হয় না। সো দিস ইজ ওয়াই আই এম আ ভেরি প্রাইভেট পার্সন, এবং আমি আমার বাবা মাকে খুব একটা সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, বিকজ কার মনে কি আছে আমি জানি না, হয়তো আমাকে পছন্দ করে না, এমন একটা ধুম করে আমার বাবা মা সম্পর্কে বলে দিল যে হয়তো পরের দিন থেকে রাগে, দুঃখে, অপমানে আমি হয়তো আর ভিডিওটাই করতে এলাম না। তো যাই হোক, তবুও খুচখাচ আমি আমার মায়ের সাথে, বাবার সাথে কয়েকটা ছবি দিয়েছি, বাট ওইটুকুই, আমি সীমাবদ্ধ থাকি, যাতে কখনোই কোনো আমার পার্সোনাল লাইফের বাবা মাকে নিয়ে অন্তত কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় না দেওয়া হয়। সেই জন্যই আপনারা কোনোদিন আমার মাকে ভিডিওতে দেখতে পাননি। আমি জানি না আগামী দিনে দেখতে পাবেন কিনা, বাট এই কারণেই আমার মা বাবাকে আপনারা কোনোদিনও আমার ভিডিওতে বা কোনো কন্টেন্টে দেখতে পান না। আচ্ছা, দ্বিতীয় একটা পয়েন্টে অভিযোগ নিয়ে কথা বলি। অনেকেই বলেন ঝিলামের খুব শয়ের দোষ, স্যা স্যা করে কথা বলে। আমি তাদেরকে বলি, প্লিজ বোঝার চেষ্টা করুন, শয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। ঠিক আছে, আমারই সব দোষ। তার কারণ হচ্ছে আমি ওটা ডেলিবারেটলি বলি, যেভাবে আমি এখন কথা বলছি, দ্যাট ইজ মি। অ্যান্ড যে যে কথাটা আপনারা শুনে থাকেন, যার শয়ের দোষ আছে, দ্যাট ইজ আ পার্টিকুলার ক্যারেক্টার দ্যাট আই প্লে, যার শয়ের দোষ আছে মেবি। অ্যাকচুয়ালি শয়ের কোনোই দোষ নেই, সব দোষ তার, আমারও নয়। আচ্ছা, তৃতীয়, আজকে যখন ভিডিওটা শুরু হলো তখনই হয়তো অনেকের একটু অন্যরকম লেগেছে যে চশমা পড়েছে, আবার কি নতুন নাটক? অ্যাকচুয়ালি নাটক নয়, আমার বহুদিন ধরেই চোখের সমস্যা আছে, আমি বেশ কিছুটা দূরের কিছু দেখতে পাই না, মানে অনেক দূরে থাকলে কী করেই বা কেউ দেখবে সেটা নয়, মানে নর্মালি যে দূরত্বটায় দেখা উচিত সেই দূরত্বেও আমি খুব একটা কিছু দেখতে পাই না। আমার দৃষ্টিশক্তির হালকা প্রবলেম আছে। সেই কারণে যখন আমি ট্রেন স্টেশনে যাই, যখন ডিজিটাল যে বোর্ডগুলো হয় তাতে যে ট্রেনের টাইম, ট্রেনের নাম, প্ল্যাটফর্ম, কোথা থেকে ছাড়ছে, এগুলো আমি সব ফাটা ফাটা দেখি, এতটাই আমার প্রবলেম, এবং খুব কাছ থেকেও আমি কিছু পড়তে পারি না, বিকজ সেগুলোও আবঝা আবঝা হয়ে যায়। তো আমার চশমা আছে, ইয়েস, এটা কোনো নাটক না। আচ্ছা, পরের অভিযোগে আসি। অনেকেই আমাকে কমেন্ট বক্সে লেখেন, কিভাবে কথা বলে, স্যা 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 করে, অশিক্ষিত কোথাকারের, একবারে ফালতু। হ্যাঁ, আপনারা অনেকেই খুবই ঠিকঠাক কথা বলেন, আপনারা মহর্ষি যাকে বলে, বিকজ আমি সত্যিই অশিক্ষিত, কারণ পুঁথিগত বিদ্যাকে অন্তত আমি প্রপার শিক্ষা বলে মনে করি না। কারণ শিক্ষা একটা অন্য জিনিস, যেটা আমি এখনো শিক্ষিত সেই অর্থে হয়ে উঠতে পারিনি। আর অনেকে আমায় জিজ্ঞেস করেন তুমি কি পড়াশুনো করেছো? তো আমি মাধ্যমিক পাস, তারপরে উচ্চ মাধ্যমিক পাস, তারপরে ইংরেজি সাহিত্য নিয়ে আমি গ্র্যাজুয়েশন করি এবং মাস্টার ডিগ্রি করি। এটুকুই আমার পড়াশুনো। এরপরে আমার ইচ্ছে ছিল হালকা ফুলকা এদিক ওদিক রিসার্চ ফিসার্চ করার, কিন্তু আমি আর পড়াশুনো করবো না, আমি তাই আর করিনি। যাই হোক, পরের পয়েন্টে আসি। সবসময় যে কমেন্ট বক্সেই মানুষের সাথে আমার কথা হয় বা প্রশ্নোত্তর হয় তা তো নয়। সামনাসামনি যখন পাবলিক ট্রান্সপোর্টে দেখা হয়,
অনেকে আমায় জিজ্ঞেস করেন তুমি কি করো? আমি একটু অবাকই হই, কারণ তারা আমাকে যে কাজের জন্য চেনেন অবভিয়াসলি আমি সেটাই করি। কিন্তু তারা কিছুতেই ভাবতে পারেন না যে ওটাও কারোর পেশা হতে পারে। তারা আমাকে ফার্দার প্রশ্ন করেন যখন আমি বলি যে আমি ভিডিও করি। না, কাজ কি করো? তখন আমি বলি আমি ফুল টাইম ভিডিওই করি। আমি ভিডিও ক্রিয়েটার বা কনটেন্ট ক্রিয়েটার। তখন তারা জিজ্ঞেস করেন, ও এতে টাকা কড়ি হয়ে যায়? বিশ্বাস করুন খুব বেশি হয় না। ফেসবুকে তো এখন আর হয়ই না, ওটা ছেড়ে দিলাম। ইউটিউবেও ডিপেন্ড করে, যারা অ্যাসপায়ারিং কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে বলছি। ইউটিউবে ডিপেন্ড করে আপনি কত ফ্রিকুয়েন্টলি কন্টেন্ট দিচ্ছেন, আপনার কন্টেন্টের লেন্থ কত, কত ভিউজ হচ্ছে, কীরকম রিচ পাচ্ছে ব্যাপারটা, কত অর্গ্যানিক রিচ আছে ভিডিও, তার উপর ডিপেন্ড করে কত অ্যাড সে জেনারেট করছে, আর সেই অ্যাড জেনারেশন থেকে রেভিনিউ জেনারেট হয়। আর এইভাবেই একজন কন্টেন্ট ক্রিয়েটার উপার্জন করেন। আমি মাঝে মধ্যেই দেখবেন বিমর্ষ কিছু পোস্ট দিয়ে থাকি ফেসবুকে। অ্যাকচুয়ালি মন খারাপ হলে লিখি, এটা সত্যি কথা, কিন্তু তার মানে এই নয় যে আমি একদম খুব বাজে কোনো খারাপ কন্ডিশনে আছি। ইটস জাস্ট দ্য রিফ্লেকশন অফ মাই থটস। এবং অনেকে মানে অ্যাজিউম করে নেয় মেবি আমি একদম খুব চরম লেভেলের কিছু করতে চলেছি। নো, ওরকম কোনো ব্যাপার নেই। আই লাভ লাইফ। আমি সত্যি খুব বাঁচতে চাই এবং ভীষণভাবে বাঁচতে চাই, আনন্দে বাঁচতে চাই, যে কটা দিন পৃথিবীতে বাঁচবো এটাই আমার আশা। তো আপনারা প্লিজ যারা আমার জন্য জেনুইনলি কেয়ার করেন, যারা জানতে চান যে আমি ওকে আছি কি না, তাদেরকে বলি আমি ভালো আছি, আমি ঠিক আছি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন। এখন তো অনেকেই দেখেন আমি ভিডিওতে প্রচুর হেসে হেসে কথা বলি, আজকেও বলছি, কিন্তু একটা টাইম ছিল যখন আমি ভিডিওতে কোনো রকম হাসতাম না। বিকজ আমি যদি হাসি তাহলে দর্শকরা কি করে হাসবে? তাদের মনে হবে নিজেই হাসছে, আমরা কেন হাসতে যাবো, রাইট? তো এটা একটা ব্যাপার। কিন্তু না, আমি মানুষটা অতিরিক্ত হাসি আবার, মানে আমি হাসার জন্য প্রচুর আমার গার্ডিয়ান কল হয়েছে স্কুলে, এবং শুধু স্কুলে না, কলেজেও হয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, কলেজে কেউ কারোর অভিভাবককে ডাকা হয়? আমার হয়েছে, কারণ প্রফেসরের মনে হয়েছে যে আমি ক্লাস না করে ক্যারাম খেলছি, এটা আমার জীবনের হানিকারক একটা কিছু হতে পারে। সো আমার গার্ডিয়ান কল হয়েছে, কলেজে হয়েছে, ব্যাচে পড়তে গিয়ে হয়েছে। আমাকে অনেকে বলেন, ঝিলাম তোমার জীবনে কোনো কষ্ট নেই? এই যে তুমি সবসময় হাসির মজার ভিডিও করো, মজার কথা বলো, তোমার কষ্ট নেই লাইফ? দেখুন, পৃথিবীতে এমন কোনো লোক নেই জীবিত যার জীবনে কোনো কষ্ট নেই। আমার অবশ্যই কষ্ট আছে জীবনে। এরকম অনেক কষ্ট আছে যেগুলোকে কখনোই কিওর করা যায় না, যার কোনো কিওর হয় না বেসিক্যালি। তো পৃথিবীতে যে অর্থনৈতিকভাবে সবচেয়ে ধনী, যে চাইলে সব কিছু কিনে নিতে পারে, তারও জীবনে এমন অনেক কষ্ট থাকে যেগুলো থেকে সে বেরিয়ে আসতে পারে না। তবে আমি যে কষ্টটা ভিডিওর ক্ষেত্রে ফেস করি সেটাই বলি। এই যে আমি কথা বলছি, আপনারা পিছনে প্রচুর নয়েজ পাচ্ছেন রাস্তাঘাটের, যানবাহনের অ্যাকচুয়ালি। তার কারণ আমি রাস্তার ধারেই আমাদের ফ্ল্যাট। তো আমি এই আওয়াজটা থেকে দূরে যেতে পারি না। আমার এটা পেশা। আমি চাই আমার ভিডিওগুলো অডিওর ক্ষেত্রে অন্তত ক্রিস্টাল ক্লিয়ার হোক, কারণ একটা ভিডিওর জন্য অডিও চকচকে হওয়া খুব জরুরি। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠে না। এবং যাতে আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অডিওওয়ালা ভিডিও পাবলিশ করতে পারি, সেজন্য আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম রাত্রি 2টোয় উঠে শ্যুট করব। আমি অ্যালার্ম দিয়ে শুতাম, ইনফ্যাক্ট 2টোয় উঠে শ্যুট করতে বসলাম। ভাগ্য এমন, তখন কোনো বাস নেই, অটো নেই, সাইকেল নেই, বাইক নেই। আর বাইকগুলো তো ছেড়েই দিন, মেঘ ডাকার মতো আওয়াজ করতে করতে যায়, মনে হয় প্রচুর বৃষ্টি আছে, গ্রুপ 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 গ্রুপ। আরে কি রে ভাই, চালাচ্ছিস তো একটা বাইক, এত এরকম ভয় দেখানোর কি আছে? কিন্তু না, লোকে এই ধরনের আওয়াজ করে, ছাপড়ি মার্কা কিছু বাইক যায়, মেঘ ডাকার মতো আওয়াজ করে। আই কান্ট ডিনাই ভাই, এ ডিস্ট্র্যাক্ট করে দেয় পুরো। এবং তারপরে যে টোটোগুলো এখন নতুন ওই বার করেছে, ওদের হর্ন, যে হর্নটাতে চুই 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 করে একটা বিরক্তিকর আওয়াজ হয়, এগুলোকে মানে আপনি অ্যাভয়েড করতেই পারবেন না। তো আমি রাত্রি 2টোয় উঠলাম, যে এই সময় কোনো গাড়ি ফাড়ি থাকবে না, আওয়াজ, যানবাহন থাকবে না, কিচ্ছু থাকবে না, তো আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার অডিও পাবো, মন ঠান্ডা। যেই কথা শুরু করলাম, মোটামুটি ভিডিওর মাঝামাঝি এসছি, ঠিক ওই সময় কুকুর ডাকা শুরু হয়ে গেল। কুকুরের কনসার্ট শেষই হচ্ছে না, মানে কি যে চাইছে কুকুর, আই রিয়েলি ডোন্ট নো। বলেই যাচ্ছে ভাই, ওদের কথার শেষ নেই। ঠিক আছে, অপেক্ষা, একটা অনন্ত অপেক্ষার পর কুকুররা যখন থামলো, যেই আমি শুরু করলাম পাঞ্চ লাইন দিতে যাচ্ছি, কারা যেন বলো হরি হরি বল বলছে, কোনো আপত্তি নেই, কতক্ষণ আর যাবে। কিন্তু একটা মরদেহ নিয়ে যাওয়ার সময় মানুষ, আজকাল 99% মানুষকে দেখি কোনো সম্মান দেখায় না। তারা কিভাবে যাচ্ছে, বল্লা হরি হরি বল, মানে বলো হরি হরি বলটাও রিমিক্সের মতো করে, ডিজে বাজাচ্ছে মনে হচ্ছে ভাই, এমন করে বলো হরি হরি বল বলে। আর রাত্রিবেলা আরও ঘন ঘটা সে আওয়াজের আলাদাই রকমের লাগে। তো
এই আওয়াজগুলো আমি এখানে থেকে অ্যাভয়েড করতে পারি না, আর যেহেতু আমার ঘরটাই আমার কাজের জায়গা, সো এটুকু আমাকে সহ্য করতে হয়। আর ইউ গাইজ আর কাইন্ড এনাফ যে তারপরেও আমার ভিডিওগুলোকে আপনারা এতটা ভিউ দেন, এতটা অ্যাপ্রিসিয়েট করেন। আমার ভিডিওকে এত সর্বাঙ্গীনভাবে ভালোবাসা না দিলে আমার পক্ষে হতো না। সি আওয়াজ, কান্ট হেল্প। তো আমি ঝিলাম গুপ্ত, নিজের সম্পর্কে আজকে এমন অনেক কথাই বললাম যেগুলো আপনাদের হয়তো অজানা ছিল, জেনেও কোনো লাভ হলো না, স্টিল বললাম বিকজ ইউ গাইজ আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। তো জানালাম, কিছু শেয়ার করলাম নিজের ব্যাপারে। আমার খুব ভালো লেগেছে এই ভিডিওটা করে, এটুকু আমি বলতে চাই। ইট ওয়াজ নট আ কন্টেন্ট, জাস্ট এক্সপ্রেস করলাম অ্যাবাউট মাই সেলফ। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, কমেন্টে জানাতে পারেন, কিন্তু আমার খুব ভালো লেগেছে। কারণ আমি কখনো এই ধরনের কিছু ভিডিও বানাইনি, আমি তো ডেলি ব্লগ বা ওরকম কিছু বানাই না যেটাতে আমার লাইফকে আমি দেখাচ্ছি। কেনই বা দেখো আমার লাইফ, কে দেখতে চায়, মানে কি। তো এনিওয়েজ, আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন। আমার 1 লাখ সাবস্ক্রাইবার হতে খুব বেশি আর আমার মনে হয় না দেরি আছে, বিকজ আর 6000 সাবস্ক্রাইবার হলে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি ইউটিউব শুরু করেছি অনেকটা পরে, বাট যে দ্রুততার সঙ্গে প্রগ্রেস হয়েছে, দ্যাট ইজ রিয়েলি সামথিং। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর কমেন্টে জানাবেন আপনারা আজকের ভিডিও কেমন লেগেছে। ভিডিওটা লাইকও করবেন। আমি জানি না, আমার বলতে খুব লজ্জা লাগছে ভিডিওটা লাইক করবেন, কারণ লাইক করার মতো কী আছে তাতে, বাট স্টিল করবেন, এটা আমার অনুরোধ বলতে পারি। তার কারণ করলে হয়তো আমার চ্যানেলটা একটু রিচ পায়। আর আগামী দিনে নতুন ভিডিও আসছে, আমার অনেক রকমের পরিকল্পনা আছে ভিডিওর ক্ষেত্রে, কারণ আমি যে ধরনের ভিডিও দিয়ে অভ্যস্ত, আপনারা দেখে অভ্যস্ত আমার চ্যানেলে, সেই ধরনের জায়গা থেকে বেরিয়ে নতুন কিছু করতে চাই, যেটা অনেকটা বেশি এনরিচিং হবে। হ্যাঁ, হয়তো আপনারা হাসবেন না অতটা, হয়তো আপনারা ভাববেন বেশি সেটা দেখে, বাট স্টিল এটুকু আপনাদের কথা দিতে পারি, যেটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করব সেটা একবারে হেলাফেলা করার মতন নয়। কারণ এমন কিছু করতে চাই যেটা মানুষকে সত্যি একটু ভাবতে সুযোগ দেবে। ডাম্প কিছু করব না নতুন কিছু করার নামে, এটুকু কথা দিলাম। তো প্লিজ আমার সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এটুকুই প্রার্থনা, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। আর অবশ্যই আমাকে কমেন্টে এটাও জানাবেন যে আপনারা ভিডিও কীরকম কি দেখতে চান এই চ্যানেলে। বলতে বলতেই নয়েজ, কান্ট হেল্প। তো আমাকে এই নয়েজের মধ্যে থেকেও ভালো কন্টেন্ট বানানোর জন্য উৎসাহ দিতে থাকুন, আর সঙ্গে থাকুন ঝিলাম গুপ্তা অরিজিনালের, অর্থাৎ আমার চ্যানেলের এবং আমার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের মতো এই ভিডিও রইল, আগামী দিনে খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।